হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার 48 ঘন্টা পেরিয়ে গেছে। মোহনবাগান এখন এসিএল 2 এর জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো এসিএল 2 এর জন্য মোহনবাগান ভারতীয় ফুটবলার ছাড়বে না, ঠিক আছে, তবে মোহনবাগান বিদেশিদের নিয়ে কি ভাবছে? কারণ মোহনবাগানের বিদেশিদের হাল কিন্তু খুবই খারাপ বলতে মোহনবাগানের যে পজিশনে যে বিদেশি নামা উচিত সেই পজিশনে সেই বিদেশি নেই। মোহনবাগানের এই মুহূর্তে অবশ্যই মিডফিল্ড বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে একজন ভালো মানের বিদেশির দরকার, তো সেটারই কিন্তু অভাব। যদিও আমরা শুনে আসছি র্যাপসন রবিনোকে মোহনবাগান সই করিয়েছে, তবে তার কিন্তু কোনো খোঁজ এখনো অবধি পাওয়া যায়নি। তার কি স্টেটাস আছে সেটাও কিন্তু কেউ বলতে পারছে না। তবে আমরা অনেকদিন আগেই শুনেছিলাম র্যাপসন রবিনোকে মোহনবাগান সই করিয়ে ফেলেছে। তবে সই যদি তাকে করিয়েই ফেলে তাহলে গোটা একটা টুর্নামেন্ট চলে গেল, তাকে কেন এখনো দলের সাথে যোগ দেওয়াতে পারলো না, এটা একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। এছাড়াও যদি র্যাপসন রবিনোকে সই করায়ও, সেক্ষেত্রে র্যাপসন রবিনোকে এতদিন বসিয়ে রাখার মানে কি? তাকে গোটা টুর্নামেন্ট একটা হয়ে গেল, সেখানে তাকে না খেলানোর মানেই বা কি? বা এসিএল 2 এর জন্য এখন প্রস্তুতি নিতে শুরু করেছে, এখনো অবধি তার নাম ঘোষণা করতে পারছে না। তাতে সমস্যাটা কোথায় রয়েছে সেটা সমর্থকদের জানাক, এবং কেন নতুন প্লেয়ার নিচ্ছে না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের কিন্তু একজন, যেটা বললাম যে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা মিডফিল্ড পজিশনে একজন ভালো মানের বিদেশি দরকার, যেটা কিন্তু মোহনবাগানের খুবই অভাব রয়েছে। এবং তার জন্য কিন্তু আমরা দেখেছি ডার্বি ম্যাচেও মোহনবাগানের মাঝমাঠটাতে ঠিকভাবে খেলা দানা বাজছে না, মাঝমাঠ থেকে কিন্তু হুড়ুর করে আক্রমণ ডিফেন্সের দিকে যাচ্ছে। তো সেখানে একজন বড় চেহারার একজন ভালো বিদেশির কিন্তু অবশ্যই প্রয়োজন হয়েছে। যারা ভারতীয় প্লেয়ার রয়েছে তারা খুবই ভালো প্লেয়ার, তবে একজন বিদেশির কিন্তু সেই জায়গাটা একটা বড় সাপোর্ট দরকার রয়েছে মোহনবাগানে। তবে এই মুহূর্তে দুজন বিদেশির নাম কিন্তু উঠে আসছে, দুটো রিউমারই বলা যায়, কারণ এতদিন ধরে সবই রিউমার চলছে। র্যাপসন রবিনোর নামও কিন্তু রিউমারের পর্যায়েই রয়েছে যতক্ষণ না অফিসিয়াল কনফার্মেশন আসছে। তবে এই মুহূর্তে যে দুজনের নাম উঠে আসছে তার মধ্যে একজন খুবই হাই প্রোফাইল একজন, আর আরেকজন পরিচিত নাম, তিনি হচ্ছেন রায়ান উইলিয়ামস। রায়ান উইলিয়ামস কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে ফুটবল খেলেন এবং তোমরা প্রত্যেকেই চেনো রায়ান উইলিয়ামসকে। তার বয়স এই মুহূর্তে 31 বছর, এবং তিনি যে পজিশনে ফুটবল খেলেন মোহনবাগানে কিন্তু সেই পজিশনে যে খুব একটা দরকার আছে তা নয়। তবে ঠিক আছে, রায়ান উইলিয়ামস যদি আসে সেক্ষেত্রে ঠিক আছে, মানে খুব একটা যে ভালো রিক্রুটমেন্ট সেটা বলা যাবে না, তবে খুব যে খারাপ সেটাও বলা যাবে না, মানে মোটামুটি ঠিক আছে। এবং রায়ান উইলিয়ামসের ভারতীয় ফুটবলে খেলার একটা অভিজ্ঞতা রয়েছে, সেটা তিনি আসলে হয়তো কাজে লাগবে, এবং সেই কারণেই হয়তো মোহনবাগান আর বাইরে থেকে কোনো প্লেয়ার আনার চিন্তাভাবনা করছে না। এছাড়াও মোহনবাগানের একটা ব্যাপার রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের, সেটা হচ্ছে একটা অস্ট্রেলিয়া নির্ভর মানে বিদেশি নির্বাচন। তো সবই অস্ট্রেলিয়ান যখন হচ্ছে, এই অস্ট্রেলিয়ানের দিকেও কিন্তু মোহনবাগানের নজর পড়েছে। তবে তিনি আসবেন কি আসবেন না সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে অফিসিয়াল কনফার্মেশনের ওপর। তবে এই মুহূর্তে চারিদিকে নামটা ছড়িয়ে পড়েছে, তাই জন্য তোমাদের জানিয়ে দিলাম। তবে এইটা কিন্তু এই মুহূর্তে 50-50 পর্যায়ে রয়েছে, সেটা ট্রান্সফার মার্কেটেও শো করছে যে রায়ান উইলিয়ামসের কাছে কিন্তু মোহনবাগানের অফার গেছে। তবে শেষ পর্যন্ত সেটা কনফার্ম হবে কি হবে না সেটা কিন্তু সময় বলবে। যদিও সময় আর নেই, সময় বলবে বলাটা ভুল, কারণ মোহনবাগানে কিন্তু যাকেই কনফার্ম করুক ইমিডিয়েট তাকে এসে দলের সাথে যোগ দিয়ে প্র্যাকটিস শুরু করতে হবে, তা না হলে কিন্তু দলের সাথে মানিয়ে নিতে পারবে না, এবং সেই প্লেয়ার যতই দামি প্লেয়ার হোক না কেন তাকে নেওয়া কিন্তু বৃথা। আর এরপর চলে আসবো যার নামটা বলবো, তিনি কিন্তু বিশ্ব ফুটবলে খুবই পরিচিত নাম, তিনি হচ্ছেন মিরানলেম জানিক। তো এই প্লেয়ারটিকে তোমরা প্রত্যেকেই চেনো, বার্সেলোনা, জুভেন্টাস, এস রোমার মতন বড় বড় ক্লাবে খেলা প্লেয়ার, এবং দীর্ঘদিন ধরে এইসব বড় বড় ক্লাবে খেলেছেন। বসনিয়া হার্জেগোভিনার প্লেয়ার তিনি, তবে তার বয়সটা কিন্তু অনেকটাই বেশি, 35 বছর, এবং তার যে পজিশন, প্লেইং পজিশন, সেটা কিন্তু খুবই ভালো। এই পজিশনটায় মোহনবাগানের এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্লেয়ার দরকার, সেটা হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ড পজিশন বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন। তো এই পজিশনটায় মোহনবাগানের এই মুহূর্তে সব থেকে বেশি খেলোয়াড়দের প্রয়োজন, এবং এই প্লেয়ারটির যা স্টেটাস রয়েছে, যা তার কেরিয়ারে যা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু দুর্দান্ত তার কেরিয়ার গ্রাফ, এবং তিনি বড় বড় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং বড় বড় যে টিমগুলোতে তিনি খেলেছেন সেখানে কিন্তু তিনি দাপিয়ে খেলেছেন। তো এই প্লেয়ারটিকে যদি মোহনবাগান নিয়ে আসতে পারে সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য অন্যতম বড় চমক হবে। তবে এই মুহূর্তে আমরা কোনো যে চমকের অপেক্ষা করছি তা নয়, এই মুহূর্তে আমরা চাইছি যে মোহনবাগান একটা ভালো একটা দল করুক, একটা ব্যালেন্স দল করুক, যেটা কিন্তু আমরা এসিএল 2-তে একটা ভালো পারফরমেন্স দিতে পারি এবং ভারতীয় ফুটবলেও আমরা ভালো পারফরমেন্স দিতে পারি। যদি এই প্লেয়ারটিকে সই করাতে পারে সেটা তো খুবই ভালো হবে। তার এই মুহূর্তে মার্কেট ভ্যালু 16 কোটি টাকা দেখাচ্ছে। তবে 16 কোটি টাকা মার্কেট ভ্যালু দেখালেও তার যে অ্যাকচুয়াল যে তার স্যালারি 16 কোটি টাকা হবে তা কিন্তু নয়, মানে মার্কেট ভ্যালুর সাথে তার স্যালারি যে একটা প্লেয়ারের সমান হয় তা কিন্তু নয়। মার্কেট ভ্যালু এখানে 16 কোটি টাকা দেখাচ্ছে ঠিকই, তবে তার এই মুহূর্তে হয়তো স্যালারি অনেকটাই কম হবে, এবং তিনি এই মুহূর্তে কোনো ক্লাবের সাথে যুক্ত নয়। তার কন্ট্রাক্ট ছিল জুন মাস অবধি, জুন মাস শেষ হয়ে গেছে, এবং তিনি কিন্তু এখন ফ্রি এজেন্ট রয়েছেন, তো তাকে সই করাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে যেটাই হোক না কেন আগামী 2-3 দিনের মধ্যেই হয়তো কোনো একটা বড় নিউজ আসতে চলেছে, সেটা মার্কাস মার্গুলাও বলছিল, যদিও আজকের অবধি কোনো ডেভেলপমেন্ট হয়নি কোনো ট্রান্সফার নিউজ নিয়ে, তবে এর মধ্যেই কিন্তু আসতে চলেছে, এবং মোহনবাগানকে নিতেই হবে, এবং সেটা এসিএল 2 এর কথা মাথায় রেখেই কিন্তু মোহনবাগানকে সামনের দিকে এগোতে হবে। তো আমরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছি মোহনবাগান কি ডিসিশন নেয়, কোন প্লেয়ারকে নেয়, যেটাই নিক
একটা যেন ভালো ডিসিশন নেয় এবং এমন কোনো পজিশনে প্লেয়ার না নিক যেটা গত বছর দেখেছিলাম যে মাথা ভারী হয়ে গেছে, নিচের দিকে কোনো প্লেয়ার নেই, মাঝমাঠের কোনো প্লেয়ার নেই, শেষ পর্যন্ত গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আসছিল মেরামত করতে। তো এবার যেন সেটা না হয়, এমন একটা টিম করুক যেটা ব্যালেন্স টিম, চারিদিকে যেন মোহনবাগান ভালোভাবে খেলতে পারে। তো দেখা যাক কি হয়। জয় মোহনবাগান।